আপনি বাম পা দিয়ে টয়লেটে ঢুকবেন, সওয়াব দিবেন কে? ডান পা দিয়ে টয়লেট থেকে বের হবেন, সওয়াব দিবেন কে? আগে পরে দোয়া পড়বেন, সওয়াব দিবেন কে? তার মানে আপনার মুমিনের জীবনের যা আছে সবগুলাই কাজ হলো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। আপনি হাল চাষ করতেছেন, তাও সওয়াবের কাজ। ফজরের নামাজ পড়ে জমিনের মধ্যে ছড়াই করবেন, আপনার সওয়াব দিবেন কে? আপনি খাবার খাইতেছেন, খাবার খাওয়ার মধ্যে সওয়াব দিবেন কে? তার মানে মুমিনের প্রত্যেকটা কাজ হলো সওয়াবের কাজ। যা করবেন সব কাজই সওয়াব। এজন্য আল্লাহ বলছে, আমি ওই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি তোমাদের জন্য ফসল উৎপন্ন করার জন্য। আমি যদি বৃষ্টি বন্ধ করে দিতাম, এমন কে আছে যে তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করতে পারে? আছে কেউ? আবার আকাশ থেকে যদি আগুনের গোলা ফলাইতাম, বন্ধ করার মতো ক্ষমতা কার আছে? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের আছে মনে হয়। ক্ষমতা আছে? আছে আছে কারোর ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, আকাশ থেকে যদি বৃষ্টির পরিবর্তে আগুনের গোলা বর্ষণ করতাম, আবার বৃষ্টি যদি বন্ধ করে দিতাম, তাহলে তোমাদের এমন কোন রব আছে, এমন কোন ইলাহ আছে, এমন কোন সত্তা আছে যে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবে? বৃষ্টি একমাত্র রহমত হিসাবে নাজিল করে আল্লাহ। এই জন্য গালি দিলে হবে না, গালি দিলে গালিটা হয়ে যায় কার? আল্লাহকে গালি দিয়ে যাবেন, আল্লাহকে আপনি পরামর্শ দিতে পারবেন না যে আল্লাহ এখন বৃষ্টি দিল কেন? সকালে দিত, আরে দিনের বেলা আল্লাহ রোদ দেখ, রাতের বেলা বৃষ্টি দেখ। এরকম জ্ঞানওয়ালা লোক আছে না নাই? আল্লাহ আপনার কাছ থেকে জ্ঞান দিবেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিবে। হ্যাঁ, আমরা আল্লাহকে জ্ঞান দিই। জ্ঞান দিতে দিতে আমাদের সমাজে একটা জিনিস খুব সহজে পাওয়া যায়, সেটা হলো জ্ঞান বিতরণ। কি বিতরণ? দেখবেন আপনি একটা অসুবিধায় পড়ছেন, জ্ঞান দেওয়ার মানুষের অভাব নাই। জ্ঞানের উপরে জ্ঞান, সাজেশনের উপরে সাজেশন। হ্যাঁ, একটা অসুখের কথা বলবেন, ডাক্তারের অভাব নাই, বেকারি ডাক্তার। হ্যাঁ, কিন্তু বিপদে পড়া দেখেন সাহায্য করার মতো কেউ নাই। বিপদে পড়া দেখেন সাহায্য করার মতো কেউ নাই। 10 জন লোক আপনাকে জ্ঞান দিবে, কিন্তু একজন লোক সাহায্য করার মতো নাই।